যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ৪ মার্চ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট এর শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। অধ্যাপক ইউনূস দেশের জনগণকে আশ্বস্ত করার কথা জানিয়ে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচন আয়োজন করব। এই সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে বলেন, সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১১৮টি শিশু। অধ্যাপক ইউনূস বলেন, আমি আমাদের জনগণের স্বার্থে এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করবেন। তিনি বলেন, আমরা সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়গুলো আমাদের পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আমরা ৭ সদস্যের একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছি, যার নেতৃত্ব দিচ্ছি আমি। এতে ৬টি কমিশনের প্রধানরাও আছেন। এসব কমিশনের দেওয়া সুপারিশ পর্যালোচনা ও গ্রহণ করতেই এই কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, আমরা যখন বাংলাদেশকে পুনর্গঠন করছি, তখন আমরা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিচলভাবে কাজ চালিয়ে যাব, তারা নারী হোক কিংবা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুই হোক।